আপনাদের প্রতি। সো নিজেকে একবার জোরে হাততালি দিয়ে আপনি যদি উৎসাহিত করতেন আমি খুব খুশি হতাম। সো আপনারা নিজেদের মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, নিজেদের অর্থ বিনিয়োগ করে আপনারা আমাদের সাথে ব্যবসা করতেছেন, রাইট? এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ বরাবর জানাচ্ছি। আজকে আরএফএল এর হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের ডিলাররা অত্যন্ত মেধাবী, আমাদের ডিলাররা অত্যন্ত কর্মঠ। অবশ্যই আমাদের ডিলার ভাইরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনারাও কিন্তু আপনারা বই আনতে পারবেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আশা করি গঠনমূলক পরামর্শ প্রদানের মাধ্যমে আপনার বুঝছেন পল ভাই, একটা ডিলার আমার কাছে আসলো, কিছু ডিলার, রাইট? মনি ভাই আমি আসলে এভাবে চেষ্টা নাই, আমরা এটার ব্যবস্থা করে ফেলবো, আপনি কোনো চিন্তা করেন না, রাইট? সো এইটা গতকালকে ডিলারের মিটিং থেকে আমার শিক্ষণীয় ব্যাপার ছিল। সো আমি কতগুলো ডিলার হলে বাজারে পরিমিত সংখ্যক ডিলার হলো, এটা বোধহয় আমাদের একটু ক্যালকুলেশন করা দরকার, যেন ডিলাররাও আর্থিকভাবে যারা ডিলাররাও যেন উপকৃত হয়। আর আমরা বিগত দিনে আমি নিজের একটা দোষ স্বীকার করেছি, আগে আমাদের মুরব্বী, আমাদের কোম্পানিতে পলিসি ছিল যত বেশি ডিলার তত বেশি ভালো, এটা আমাদের আগে পলিসি ছিল। এখন হচ্ছে ভালো, আমার কথা কি বুঝছেন না কি বলছে? নাম্বার ওয়ান অনুরোধ। দ্বিতীয় অনুরোধ, প্লিজ ভাই আপনারা আমাদের সাথে ব্যবসা করেন, আমরা ভালো কোম্পানি। আঙ্কাল বাবাকে সব বুঝতে হবে, কোনো পয়েন্ট মিস না হয়, ঠিক আছে? আপনার দায়িত্ব, রাইট? সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো দ্যাট আগে আমাদের যেটা পলিসি ছিল বেশি ক্লাস, আজকে যখন একসাথে বসে ভাইয়ের সাথে খাচ্ছিলাম, আমার ভাতিজার সাথে খাচ্ছিলাম, আমার মন খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছে যে আমার আপন ভাইয়ের সাথে বসে খাবি নিয়ে থাইল্যান্ড যাচ্ছি। দেখা যাচ্ছে যে থাইল্যান্ড যাওয়ার জন্য ডিলারের মনে যে কি কষ্ট, এটা চিন্তা করা যাচ্ছে না। লিফটের মধ্যে দৌড়া ডিলার আমার কাছে আসতেছে, বলতেছে যে ভাই আমি কিন্তু থাইল্যান্ড যেতে চাই না। আচ্ছা ভাই কোনো সমস্যা নাই, আপনি থাইল্যান্ড যেতে না দরকার হলে আপনারা কাবার সহিত পড়াবো, ঘাবড়েন না, রাইট? সো আমি আপনাদেরকে বলছি যে প্লিজ শুনবো, আপনাদের কোথায় কষ্ট হচ্ছে জানবো, এবং যেভাবে আমরা গতকালকে এই থাইল্যান্ড ভিজিটে ঝামেলাটা মিটিয়ে ফেলেছি, আজকে আমরা রিকোয়েস্ট আমি 5 গ্রুপের ডিলার এবং বিজলি কেবলেও আমি প্রচুর পরিমাণ সেল করি।